আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি ৬৮তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে, যে সকল বাক্যে কারুর আদেশে বা কারুর নির্দেশে বা কারুর পরামর্শে কোনো কিছু করা হয়, তখন আমরা কিভাবে সেটিকে ইংরেজিতে বলতে পারি সেটি নিয়ে কথা বলবো। যেমন আমি আমার মায়ের নির্দেশে কাজ করেছি, বা আমি আমার মায়ের পরামর্শে কাজ করেছি, ঠিক আছে? বা আমি আমার মায়ের আদেশে কাজ করেছি। এই ধরনের যখন বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করি, তখন অ্যাকচুয়ালি আমরা কিভাবে করতে পারি। আমরা এখানে দেখছি অ্যাট দ্য বিহেস্ট অফ মানে হচ্ছে নির্দেশে বা আদেশে, বাই দ্য অর্ডার অফ মানে হচ্ছে আদেশে, আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ। ইনস্ট্রাকশনস আমরা ব্যবহার করতে পারি। ইনস্ট্রাকশনস মানে অনেকগুলো পরামর্শ, আর ইনস্ট্রাকশন একটি পরামর্শ। সাধারণত আমরা যখন কাজ করি তখন ইনস্ট্রাকশনস ব্যবহার করি, রাইট? সেজন্য আমরা এখানে ইনস্ট্রাকশনস বহুবচন এই পার্টটি ব্যবহার করব। এখন আমি দেখছি যে আমি আমার মায়ের নির্দেশে কাজ করেছি, মানে কাজ করছি, রাইট? মানে কন্টিনিউয়াস ফর্ম। তাহলে আমি বলবো আই এম ওয়ার্কিং। আমি যেহেতু কাজ করছি ইন কন্টিনিউয়াস ফর্ম, তাহলে আমি বলবো আই এম ওয়ার্কিং ওয়ার্কিং uh, at the behest of my mother। তাহলে আমরা বলবো at the behest of my mother, right? আমি আমার মায়ের আদেশে কাজ করছি বা মায়ের নির্দেশে কাজ করছি। এখন at the behest এর পরিবর্তে আমরা কিন্তু by the order of, তাহলে আমরা বলতে পারি যে I am working by the order of my mother। তাহলে আমরা এটাকে আরো অন্যভাবে ট্রান্সলেট করতে পারি, সেটা হচ্ছে I am walking by the order of my mother। ঠিক আছে, আমরা কিন্তু এটা বলতে পারি যে আমি আমার মায়ের নির্দেশে কাজ করছি, at the behest of অথবা by the order of। অথবা আমরা যদি বলি যে আমি আমার মায়ের পরামর্শে কাজ করছি, তাহলে আমরা বলবো I am working under the instructions of। তাহলে আমরা বলবো under the instructions of my mother। সো আমরা এখানে মাদারের পরিবর্তে ফাদার বা ব্রাদার বা ফ্রেন্ডস বা টিচার ইত্যাদি কিন্তু বলে আমরা তার নির্দেশকে বুঝাতে পারি। তাহলে আই উইল ওয়ার্ক বাই দ্য অর্ডার অফ মাই মাদার। আমি আমার মায়ের কথা মতে কাজ করব, তাহলে আমরা বলবো আই উইল অর্ডার। তাহলে আমাদের মূল যে সেন্টেন্স সেটি আমরা ব্যবহার করব আই উইল অর্ডার ফিউচার টেন্সে। আমি আমার মায়ের নির্দেশে কাজ করি, তাহলে আই ওয়ার্ক বাই দ্য অর্ডার অফ মাই মাদার। আই ওয়ার্ক অ্যাট দ্য বিহেস্ট অফ মাই মাদার। ঠিক আছে, আমরা কিন্তু এরকম করে বলি বা বলবো। এর পরের যে বাক্য আমরা একটু খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে যে সে তার বাবার নির্দেশে পড়াশোনা করছে। তাহলে পড়াশোনা করা মানে স্টাডি করা, তাহলে আমরা বলবো হি ইজ স্টাডিং। ঠিক আছে, অ্যাট দ্য বিহেস্ট অফ হিজ ফাদার। তাহলে আমরা বলবো অ্যাট দ্য বিহেস্ট অফ হিজ ফাদার। যেহেতু আমরা এখানে হি নিয়েছি, তাহলে হিজ ফাদার, সে তার বাবার নির্দেশে পড়াশোনা করছে। বাই দ্য অর্ডার অফ হিজ ফাদার, অথবা আমরা বলতে পারি ইনস্ট্রাকশন। সাধারণত ইনস্ট্রাকশনও নেই, বাট যখন কমান্ডিং মোডে কেউ কিছু করতে বলে তখন সেটা অর্ডার হয় বা বিহেস্ট হয়, আমরা মনে রাখবো। বাট যদি পরামর্শ নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আন্ডার দ্য ইনস্ট্রাকশনস অফ বলবো। তাহলে আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি সে তার কোম্পানির নির্দেশে ভ্রমণ করছে। তাহলে she is traveling or he is traveling, he is or she is traveling। ঠিক আছে, সে ভ্রমণ করছে at the behest of, আমরা বলবো at the behest of her company, right? তাহলে her কোম্পানি, সে তার কোম্পানির নির্দেশে ভ্রমণ করছে। she is traveling, সে তার কোম্পানির নির্দেশে কাজ করছে। she is working,
তাহলে সে তার কোম্পানির নির্দেশে বিক্রয় করছে, শি ইজ সেলিং। ঠিক আছে, আমরা এরকম করে কিন্তু আমাদের অর্থগুলোকে পরিবর্তন করি বা করতে পারি। তারা সরকারের নির্দেশে সাহায্য করছে, তাহলে দে আর হেল্পিং, রাইট? তারা সাহায্য করছে মানে হচ্ছে দে আর হেল্পিং, তারা সাহায্য করছে। দে আর হেল্পিং, তারা সাহায্য করছে। উই আর হেল্পিং, আমরা সাহায্য করছি, আমরা কিন্তু বলতে পারি। তাহলে দে আর হেল্পিং বাই দ্য অর্ডার অফ, অথবা আমরা বলতে পারি অ্যাট দ্য বিহেস্ট অফ, বিহেস্ট অফ অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট একটা সুনির্দিষ্ট বিষয়, তাহলে আমরা দা বলবো, দা গভর্নমেন্ট। ঠিক আছে, ওকে। আমাদের পরের বাক্যটি আমরা দেখি, সেখানে আমরা বলছি যে আমরা আমাদের বসের নির্দেশে কাজ করছি। তাহলে আমরা কাজ করছি মানে উই আর ওয়ার্কিং, আমরা কাজ করছি। তাহলে আমরা বলছি উই আর ওয়ার্কিং, ওয়ার্কিং at the behest of my or our, আমরা যেহেতু আমরা বলছি তাহলে our বিও বস, our বস, উই আর ওয়ার্কিং। ঠিক আছে, উই আর ওয়ার্কিং, কর্মচারীরা উই আর ওয়ার্কিং, আমরা কাজ করছি বসের নির্দেশে, তাহলে আওয়ার বস। আচ্ছা, ছাত্ররা শিক্ষকের নির্দেশে কাজ করছে, তাহলে ছাত্ররা কাজ করছে, স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস আর ওয়ার্কিং, ছাত্ররা নির্দিষ্ট করে হলে দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস আর ওয়ার্কিং, তাই না? তাহলে ওয়ার্কিং, ওয়ার্কিং at the behest of, at the behest of their teacher, স্টুডেন্ট এর পরিবর্তে আমরা বলবো their teacher, রাইট? তাদের শিক্ষকের নির্দেশে, পরামর্শক্রমেও হতে পারে, তাহলে আমরা বলবো the students are working under the instructions of their teacher, আমরা কিন্তু সেটা বলবো। এরপরের যে বাক্য, সেখানে আমরা দেখছি কর্মচারীরা তাদের ম্যানেজারের নির্দেশে কাজ করছে। কে কাজ করছে? কর্মচারীরা। কর্মচারী মানে হচ্ছে দ্য এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ আর কি করছে? কাজ করছে, ওয়ার্কিং, ওয়ার্কিং নির্দেশে। ঠিক আছে, নির্দেশ মানে হচ্ছে অ্যাট দ্য বিহেস্ট অফ ম্যানেজার। ঠিক আছে, বিহেস্ট অফ দেয়ার ম্যানেজার, অফ দেয়ার ম্যানেজার। ঠিক আছে, তাদের ম্যানেজারের নির্দেশে, তাদের ম্যানেজারের নির্দেশে, অথবা আমরা যদি ম্যানেজারের নির্দেশে বলতে পারি, তাদের বাদ দিই, তাহলে দা ম্যানেজার, আমরা সেটা বলতে পারি। আমাদের পরের যে বাক্য, স্বেচ্ছাসেবকরা, স্বেচ্ছাসেবক মানে হচ্ছে ভলান্টিয়ার, ভলান্টিয়ার্স, দ্য ভলান্টিয়ার্স সংস্থার নির্দেশে কাজ করছে, দ্য ভলান্টিয়ার্স আর ওয়ার্কিং, রাইট? দ্য ভলান্টিয়ার্স আর ওয়ার্কিং, ওয়ার্কিং অথবা হেল্পিং, যদি ভলান্টিয়াররা সাহায্য করে তাহলে হেল্পিং বলবো, দ্য ভলান্টিয়ার্স আর হেল্পিং টু দ্য পোর পিপল, হেল্পিং দ্য পোর পিপল আমরা যদি বলতে চাই, তাহলে এরকম করে আমরা এক্সটেন্ড করতে পারি। আমরা যদিও এই মধ্যে স্ট্রাকচার নিয়ে কথা বলছি, এক্সটেন্ড নিয়ে কথা বলছি না, কিভাবে সেন্টেন্সকে এক্সপান্ড বা এক্সটেন্ড করতে হয়। সো আমরা এখানেই সীমাবদ্ধ আছি। দ্য ভলান্টিয়ার্স আর ওয়ার্কিং আর হেল্পিং, কার নির্দেশে? সংস্থার নির্দেশে, তাহলে আমরা বলবো অ্যাট দ্য বিহেস্ট অফ দেয়ার অর্গানাইজেশন, অ্যাট দ্য বিহেস্ট অফ, অ্যাট দ্য বিহেস্ট, সরি, বিহেস্ট অফ দেয়ার অর্গানাইজেশন, অথবা দ্য অর্গানাইজেশন আমরা বলতে পারি, অর্গানাইজেশন। ঠিক আছে, সংস্থার নির্দেশে। আমাদের পরের যে বাক্য, ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের নির্দেশে। ঠিক আছে, ছেলেমেয়েরা মানে হচ্ছে দ্য চিলড্রেন
চিলড্রেন আর ওয়াকিং অথবা এখানে পড়াশোনা করছে, তাহলে হচ্ছে স্টাডিং আমরা বলবো। স্টাডিং, কঠোর পরিশ্রম করছে, তাহলে স্টাডিং হার্ড আমরা এটা বলবো। স্টাডিং, তারা পড়াশোনা করছে। দ্য চিলড্রেন আর স্টাডিং, তাহলে কি হবে? অ্যাট দ্য বিহেস্ট অফ দেয়ার প্যারেন্টস, অ্যাট দ্য বিহেস্ট অফ দেয়ার প্যারেন্টস। অনেকগুলো বাবা মা, কারণ এখানে ছেলে মেয়েরা, অনেক ধরনের ছেলে মেয়ে আছে। প্যারেন্টস, তাদের বাবা মার নির্দেশ অনুসারে। এখানে আমাদের নেক্সট যে বাক্য সেটি দেখছি, সৈনিকরা তাদের দেশের নির্দেশে যুদ্ধ করছে। যুদ্ধ করা মানে হচ্ছে ফাইট করা, ফাইটিং। দ্য সোলজার্স আর ফাইটিং, কারণ ওরা যুদ্ধ করে। ফাইটিং at the behest of কার নির্দেশে? দেশের নির্দেশে। দেশ মানে হচ্ছে অফ দেয়ার কান্ট্রি, কান্ট্রি মিনস কান্ট্রিজ গভর্নমেন্ট। তারপর আমরা কান্ট্রি অর্থে কিন্তু ব্যবহার করি বা করতে পারি। শ্রমিকরা তাদের ইউনিয়নের নির্দেশে হরতাল করছে। হরতাল করা মানে স্ট্রাইক, আমরা স্ট্রাইক মানে হরতাল বলি। তাহলে দ্য ওয়ার্কার্স অর লেবার্স, ওয়ার্কার্স মানে শ্রমিকরা, আর স্ট্রাইকিং at the behest of তাদের ইউনিয়ন, দেয়ার ইউনিয়ন, ঠিক আছে? ইউনিয়ন, তাদের ইউনিয়নের নির্দেশে ধর্মঘট বা হরতাল করছে। এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা। আমাদের পরের পর্যায়ে আছে হোমওয়ার্ক। আমরা এই হোমওয়ার্কগুলো অবশ্যই প্র্যাকটিস করব, আর এগুলো প্র্যাকটিস করে কমেন্টস বক্সে লিখে জানাবো, সো দ্যাট আমরা বুঝতে পারি যে তোমরা আসলে কাজগুলো করছো বা পারছো। এখানে বলা আছে রাজনীতিবিদরা তাদের দলের নির্দেশে প্রচারণা করছে। প্রচারণা করা এর ইংরেজি হচ্ছে ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচারণা করা। ডাক্তাররা হাসপাতালের নির্দেশে রোগীদের চিকিৎসা দিচ্ছে। রোগীদের চিকিৎসা দেওয়া মানে হচ্ছে ট্রিটমেন্ট, সেখান থেকে ট্রেটিং। বিজ্ঞানীরা সরকারের নির্দেশে গবেষণা মানে হচ্ছে কন্ডাক্টিং রিসার্চ পরিচালনা করা আমরা বলছি। ছাত্ররা তাদের ছাত্র ইউনিয়নের নির্দেশে প্রতিবাদ করা হচ্ছে প্রোটেস্ট against something, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।